আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাকান পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি পাত্রে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের মতো ময়দা অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম। খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আমি এটাকে। তারপরে এটাকে হালকা হাতে একটু মেখে নিয়ে গরম থাকা অবস্থাতেই এরপরে এখানে আমি আগে থেকে 2টা আলু সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে বিস্কুটটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই বিস্কুটটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন হালকা মেখে নিয়ে এখানে একটা ডিম আমি ফেটিয়ে, পুরো ডিমটা লাগবে না তাই সামান্য পরিমাণে ডিম অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এখন মেখে নিতে হবে। হালকা একটু মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। দেখুন মেখে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে পিঠার শেপ দিয়ে নিব। এক একটা পিঠা আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। আমি আমার মন মতো করেই ডিজাইন করে নিচ্ছি, আপনারাও আপনাদের মন মতো করতে পারেন। আমি ফার্স্টে একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি আজকে যে ডিজাইনগুলো করেছি একদম সিম্পল ডিজাইন করেছি, আপনারা আপনাদের মন মতো করে নেবেন। এই যে আমার ফুলটা করা হয়ে গেছে, এখন আমি এখানে একটা পাতার ডিজাইন করে নিচ্ছি। দেখুন পিঠার ডিজাইনগুলো করা খুবই সহজ, আপনারা যখন করবেন তখন বুঝবেন। আমি আপনাদেরকে একইভাবে 3-4টা ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন খুবই সহজ পিঠাটা বানানো, আশা করি আপনারা বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। এই যে আমার সমস্ত পিঠাগুলো ডিজাইন করা হয়ে গিয়েছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন সমস্ত পিঠাগুলো এখন আমি এগুলোকে ভেজে নিব। এখন এখানে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে বারবার উল্টিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। দেখুন পিঠাগুলো এক পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আর যে বাকি পিঠাগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। দেখুন কতটা ফুলে গিয়েছে ভাজার সময়। এটা যখন চিনি শিরায় দেওয়া হবে তখন তো এটা আরো ফুলে টইটুম্বর হবে। এই যে আরো বাকি পিঠাগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে শিরাটা তৈরি করে নিব। এখানে আমি একটি পাত্রে প্রায় 3 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর তেজপাতা, এলাচ আর দারুচিনি। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমার মিষ্টি জিনিসে একটু লবণটা ভালো লাগে খেতে, লবণ দিলে স্বাদ বাড়ে, এর জন্য। এখন শিরাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন তার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিব এই গরম শিরার মধ্যে। দিয়ে এখন একটু হালকা নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর দেখুন আমার সমস্ত শিরাগুলো পিঠায় স্তূপ হয়ে গিয়েছে। পিঠাটা কত সুন্দর হয়েছে, ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে একদম। সমস্ত পিঠার শিরাটা পিঠার মধ্যে স্তূপ করে নিয়েছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।